এইসব সস্তা নাটক মানুষ আর এখন খায় না। মানুষ অতটা বোকা নেই যে ভুলভাল মানুষকে বুঝিয়ে সিনেমা হলে নেওয়া যাবে। এবার যেন আরফান নিশুর গ্রেপ্তারকৃত সেসব ভিডিও দেখে কি বলা হচ্ছে শাকিব খানের পক্ষ থেকে। কেনই বা আরফান নিশু হঠাৎ করে এভাবে নিজেকে উপস্থাপনা করলেন সোশ্যাল মিডিয়ায় এসে? মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কি বোঝাতে চেয়েছেন আরফান নিশু, এবং কি শাকিবিয়ান ভক্তরাও কি বলছে আরফান নিশুর এইসব ভিডিও দেখে? ভিউয়ার্স, এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আজকে বিকাল থেকে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ঘুরলে দেখা যাচ্ছে আরফান নিশু গ্রেপ্তার। আর এরকম ভিডিও দেখে যে কেউ আতঙ্কে উঠতেই পারে। যখনই ভিডিওর রহস্য খুঁজতে যেয়ে জানা যায় যে আরফান নিশু মূলত নাটক করেছে, কোনো গ্রেপ্তার হয়নি, এবং কি দাগি সিনেমার প্রচারের জন্যই এমনটি করেছেন তিনি। মূলত আরফান নিশু গ্রেপ্তার হওয়ার পর থেকেই দেখা যায় তিনি দাগি সিনেমার প্রেস মিটিংয়ে গিয়ে উপস্থিত হয়েছেন, আর সেখানেই সেই চলচ্চিত্রের প্রচারণাও করছেন তারা। আর এমন ভিডিও দেখে যেন রীতিমতো শাকিবিয়ান ভক্তরাই বিরক্ত হয়ে গেছে, কারণ তার এইসব ভিডিও দেখে বিভিন্ন জনে বিভিন্ন কথাই বলছেন। ওসমান মাহমুদ নূর নামে একজন লিখেছেন, স্বৈরাচার সরকারের গণহত্যার মামলার আসামি হচ্ছে আরফান নিশু। আবার আরেকজন লিখেছেন, লো বাজেটের প্রমোশন, প্রিন্স মামুন হিরো আলম টাইপের একটি জোকার প্রমোশন দেখলাম এবার। আবার আরেকজন লিখেছেন, ভাই এই পিকটা দিয়ে মানুষ যে কতভাবে কত প্রকার মিমি বানাবে ভবিষ্যতে, যা বলার বাইরে। আবার কেউ বলছে, এত লো বাজেটের ড্রামা করে কখনোই শাকিব খানকে পিছনে ফেলানো যাবে না। এদিকে বলে রাখা ভালো, সামনে ঈদ উল ফিতরে শাকিব খানের বরবাদ এবং কি আরফান নিশুর দাগি সিনেমা আসছে। তবে সম্প্রতি সময়ে তথ্যের ভিত্তিতে জানা যায় যে শাকিব খানের সিনেমা অলরেডি 100 সিনেমা হল বুক করা হয়েছে। অন্যদিকে আরফান নিশুর 30টি হল পায়নি বলে এমনটি জানা গেছে। আর যার কারণে আরফান নিশুর নতুন একটা উদ্যোগ নিয়ে নতুন করে প্রচারণায় মাঠে নেমেছেন। মানুষের মধ্যে আগ্রহ তৈরি করার জন্যই এরকম করে কয়েদির পোশাকে সেজে পুলিশের গাড়িতে উঠে প্রেস মিটিংয়ে যাচ্ছেন, এমনই দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আরফান নিশুর হঠাৎ করে এরকম প্রচারণা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।